ধোকা। আমরা ধোকার ভিতরে আছি। সফলতা কাকে বলে আমরা বুঝতেছি না। সফলতার সংজ্ঞা দিয়েছেন মহান রব্বুল আলামিন স্বয়ং। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যে জান্নাতে প্রবেশ করতে পারলো, সে হচ্ছে আসল সফলতা অর্জন করলো। আর আমরা এখন ধোকার কাজ করতেছি। ধোকা। আমাদের দেশে এখন বর্তমানে অবস্থা তুঙ্গে আছে পলিটিক্যাল অবস্থা নিয়ে। পলিটিক্যাল দিক দিয়ে বাংলাদেশ এখন মোটামুটি ভালোই গরম চলতেছে। 5ই আগস্ট একটা সরকার দেশ থেকে চলে যায়, পরবর্তীতে এখন অন্য আরেকটা সরকার তথা স্টুডেন্টস তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এবং আমরা দেখি স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভালোই অ্যাক্টিভ আছে, তারা রাষ্ট্রটাকে মোটামুটি ভালোভাবেই চালাচ্ছেন। ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে ছাত্ররা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতেছেন। কিন্তু এভাবে সুশৃঙ্খলভাবে যতই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, আসল সফলতা কিন্তু এখানে না। এখানে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, অর্থ সম্পদ আছে, দুনিয়াবি সকল প্রকারের ভোগ বিলাস আছে, কিন্তু আসল সফলতা এখানে নিহিত না। তবে এর পাশাপাশি আমি বলবো না এটা বন্ধ করে দেওয়ার জন্য, এগুলো তো করতেই হবে। এগুলা করতে হবে না? আপনি যদি রাষ্ট্রের দায়িত্ব না নেন, রাষ্ট্রকে চালাবে, অবশ্যই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি যাতে আসল সাফল্য অর্জন করা যায় সেটাও করতে হবে। হাসনাত আব্দুল্লাহ, আমরা জানি হাসনাত আব্দুল্লাহ একজন বর্তমান আহ্বায়ক, সমন্বয়কদের আহ্বায়ক। তিনি ভালো মানের একজন লিডার, রাজপথে নিয়মিত তাকে আমরা দেখতে পাই। হয়তোবা সুদূর ভবিষ্যতে পার্লামেন্টও আমরা দেখতে পাবো, এরকম তো আশা করা যায়। তো আমরা জানি এই ভদ্রলোক, সে কিন্তু নামাজ পড়ে। ফজরের নামাজে তার একটা লেকচার দেখছি আমি, আচ্ছা টক শোতে, তিনি বলছে যে ফজরের নামাজের পর থেকেই তার স্টুডেন্ট আসে, সে পড়ায়, প্রাইভেট পড়ায়, কোচিং ক্লাস করায়। তো সেখান থেকে শুরু হয়, অর্থাৎ সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তার প্রত্যেকটা ওয়াক্তেই সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সঙ্গে দেখা করে। তো আমরা আশা করবো এরকম সকল সমন্বয়করা, সকল স্টুডেন্টরা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে প্রত্যেকেই আসল সফলতা কিভাবে অর্জন করা যায় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সেই কাজগুলো তারা পরিচালনা করবে। ধোকা, এই ধোকার ভিতরে থেকে যাক সেটা আমরা কেউ চাই না। কারণ তারা রাষ্ট্রের উন্নয়ন করতে গিয়ে যদি ধোকার ভিতরে আজীবন থেকে যায় এবং ধোকার ভিতরে থেকেই যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে তো অরিজিনাল যে সাফল্য, সে সাফল্য ধারে কাছে যেতে পারলো না। দুনিয়াবি সাফল্য অর্জন করলো ঠিকই, কিন্তু মূল যে সাফল্যটা, সেই সাফল্যটা পেল না। আমরা জানি দুনিয়াতে অনেক বড় বড় লিডার ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, বড় বড় নেতারা ছিলেন এবং অর্ধেক পৃথিবী শাসনও করেছেন, তারাও আসল সাফল্যে পৌঁছাতে পারেন নাই। তো অতএব আমরা চাই আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের এই ছোট ছোট ছেলেপেলেরা, তারা যারা এখন রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, তারা যেন দুনিয়াবি সাফল্যের পাশাপাশি আসল সাফল্য অর্জন করতে পারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।